আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে মাছ দিয়ে খুবই মজার একটি রেসিপি তৈরি করে দেখাবো। যারা মাছ খেতে চান না তারাও চেটেপুটে খেয়ে নেবেন। তো এখানে আমি 3 কাপের মতো লইট্টা মাছ নিয়ে নিয়েছি। ঘরোয়া মশলায় এই রেসিপিটি করে দেখাবো। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1 টেবিল চামচ আদা রসুন বাটা, 1 টুকরো লেবু চিপে দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে মাছটা মেখে নেব। লেবুটা দিলে এই মাছটা খেতে অনেক বেশি ভালো লাগে, মাছে কোনো গন্ধই থাকে না। তো ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য একটা সাইডে রেখে এবার মাছের জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ বেসন, 2 টেবিল চামচ চালের গুঁড়া, 1 টেবিল চামচ আস্ত ধনিয়া আমি ক্র্যাশ করে নিয়েছি, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ মরিচ গুঁড়া, 1 চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া, হাফ চামচ ভাজা জিরা গুঁড়া, 1 চামচ গোলমরিচ গুঁড়া, 1 টিস্পুন গরম মশলার গুঁড়া, 1 টেবিল চামচ টক দই। অল্প অল্প করে পানি দিয়ে এই মশলাটা আমি গুলে নেব। অনেক বেশি পাতলা করব না, তাহলে মাছটা মাখাতে অসুবিধা হবে। আজকের এই মজার রেসিপিটি কে কোথা থেকে দেখছেন অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন। আর রেসিপিটি অবশ্যই একবার বাসায় ট্রাই করে দেখবেন। আশা করি এর স্বাদ ভুলতে পারবেন না। গরম গরম খেতে অনেক বেশি মজার। তো এখানে আমার মশলাটা মাখানো হয়ে গিয়েছে। এবার অল্প অল্প করে দিয়ে মাছের মধ্যে খুব ভালোভাবে মাখিয়ে নেব। লইট্টা মাছ অনেক নরম মাছ, তাই এই মাছের ফ্রাই খেতে অনেক বেশি ভালো লাগে। তো এখানে আমার মাছটা মাখানো হয়ে গিয়েছে। এবার আগে থেকে বসিয়ে রাখা গরম তেলে এক এক করে মাছের টুকরোগুলো দিয়ে দেব। লইট্টা মাছের এই ফ্রাইটা শুধু শুধু খেতে যেমন ভালো লাগে, তেমনি গরম গরম ভাত পোলাওয়ের সাথে খেতেও অনেক বেশি ভালো লাগে। আমার বাচ্চাদের এই মাছের ফ্রাইটা অনেক বেশি পছন্দের, তাই আমাকে সপ্তাহে 2-3 বার করতেই হয়। তো মাছগুলো যখন একটা পাশ ভালোভাবে হয়ে যাবে তখন উল্টে দিচ্ছি, কারণ মাছটা তো নরম, বারবার উল্টাতে গেলে ভেঙে যাবে। চুলার আঁচটা মিডিয়াম লো ফ্লেমে রেখে এই মাছটা ভাজতে হবে। খুব বেশি বাড়িয়ে দিলে মাছটা পুড়ে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। তো এখানে আমার মাছগুলো হয়ে গিয়েছে। এবার তেল ঝরিয়ে এক এক করে নামিয়ে নিচ্ছি। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না।